দেখ, তোর জন্য স্কলারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল। যেহেতু তুই স্কলারশিপটা পাইছিস, গ্রেভ দ্য অপরচুনিটি। লাইফে এমন অনেক কিছুই ঘটে যেটা পরে ভেবে খুব ফানি লাগে। পরে নিজের কাছেই মনে হয় যে আমি এমন কিছু করছিলাম। অপরচুনিটি বারবার আসে না। অপরচুনিটি একবার মিস করলে ইউ উইল রিগ্রেট। और হ্যালো আরা, তুমি চুপ থাকলেও আমি তোমার নিঃশ্বাসের শব্দ বুঝি। তোমার ফ্লাইট কয়টায়? দুপুর 3টায়। আজকে আমি তোমার দেওয়া হলুদ শাড়িটা পরেছি। জীবনটা কি অদ্ভুত, তাই না? এই হলুদ শাড়িটা আমাদের গায়ে হলুদে পরার কথা ছিল। শাড়িটা পরেছি ঠিকই, কিন্তু বিয়েটা হচ্ছে অন্য কারোর সাথে। তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমি জানি এটা সম্ভব না, কিন্তু কি করবো বলো? ওরের ওপর তো আর জোর খাটানো যায় না। ওনের সব ইচ্ছা তো আর পূরণ করা যায় না। বিয়ে কাল না পরশু? পরশুদিন সকালবেলা। অবশ্য তুমি একদিক দিয়ে বেঁচে গেছো। কিভাবে? এই যে আমার বিয়ে হয়ে যাবে, সেটা তোমার সামনের থেকে দেখতে হবে না। আমি অন্য একজনের হয়ে যাবো আর তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। তোরে গিয়েও লাভ কি? ভুলে থাকতে পারবো আমি? ভালোবাসার মানুষ যখন একজন একজনের কাছ থেকে দূরে চলে যায় তখন কষ্ট আরো বাড়ে। দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস আটকে যায়, মনে হয় এই বুঝি মারা যাব। তোমার ক্ষেত্রেও আমার ভিন্নটা হবে না। যাই হোক, ভালো থেকো, রাখি। গাড়ি থামা, গাড়িটা থামা। दोस्त আরাফ,
তোর কি বেশি খারাপ লাগতেছে? তোর কি ইচ্ছা করতেছে বল। আমার ইচ্ছা অনিচ্ছায় কি আসে যায়? অবশ্যই যায় আসে। তুই এখন একটা সিদ্ধান্ত নিবি আর এটার জন্য সারা জীবন রিগ্রেট করবি, সেটা আমি মানতে পারবো না। এখন দেখ, তোর কাছে দুইটা অপশন আছে। হয়তোবা তুই এখন এয়ারপোর্টে যাবি, এয়ারপোর্টে যে প্লেনে উঠে তোর ড্রিম চেস করবি, আর না হলে অপশন নাম্বার 2, তোর মন যা চাচ্ছে তুই তাই করবি। তোর মন কি চাচ্ছে আমাকে সেটা বল। আমার মন চাচ্ছে আমি আফরিনকে শেষ একটা বার জড়িয়ে ধরে ওকে বলি কতটা ভালোবাসি। এদিকে আসো, এদিকে আসো। প্রেশার জি। প্রেম করছো কখনো? না ভাইয়া। কি বলে? হ্যাঁ, সে নাই কখনো প্রেমই করে নাই। বাপু, দেখি ফুলটা দেখি। এই ফুলটা দিয়ে তোমাকে নবীন বরণ করলাম। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, এবার তুমি কি করবা? তোমার প্রেমিকাকে বরণ করবে। কি? কোথায় যাও। পাবো ভাইয়া প্রেমিকা? ঠিক এই রাস্তা দিয়ে প্রথম যে মেয়েটা ঢুকবে ঠিক তাকে তুমি এই ফুলটা বরণ করবে। যাও। হ্যালো, শুনছেন? আসলে আই লাভ ইউ। ছেলে কি করতেছো? কি কি ভাই? ওটা নাকি কোন ইয়ার? থার্ড ইয়ার। ফাইনাল ইয়ার। কি ভাই তোমার র্যাক দিতেছে? এদিকে আসো। জি ভাইয়া, ভাই আমাকে র্যাক দিছে। গোলাপ ফুলটা তো সুন্দরই দিচ্ছে। দেখো নাই আমাকে? না। ওকে দেখো নাই? ও দেখবে কেমনে? তুমি কি র্যাক দিচ্ছিলে কেন সেটা বলো। ভাই আমি দেখেছি আপনাদেরকে ভাইয়া। ভাইয়া আপনারা জেনে খুব কষ্ট পাবেন যে থার্ড ইয়ারের বড় ভাই আমাকে র্যাক দিচ্ছে ভাইয়া। কি ভাই তুমি র্যাক দিতেছো? তোমাদেরকে এগুলো শিখাতে হবে তরুণদেরকে। তোমরা যদি এভাবে র্যাক দাও ওরা কি শিখবে? আচ্ছা যাই হোক, সরি বলো। সরি বলো। সরি বলবো আমি? এই সরি বলবো না তো কে বলবে? সরি বলো। তুমি পরিবেশ নষ্ট করতেছো তুমি ক্যাম্পাসে, তুমি সরি বলবা না? সরি বলো। বলো বলো। ঠিক আছে সরি বললাম। না ভাইয়া, আপনাদের ছোট ভাই হয়ে আমি সরি অ্যাকসেপ্ট করতে পারবো না ভাইয়া। আমাকে একটা মেয়ের সামনে র্যাক দেওয়া হয়েছে ভাইয়া, আমার পা ধরে মাফ চাইতে হবে। কি বলে? আমি পা ধরবো? পা ধরবা? এই ধরো ধরো পা ধরো। পা ধরো? কি বলে? কি বলে আবার? কি হয়েছে এখানে? কি মা তুমি কোন ইয়ার? আমি কোন ইয়ার মানে? তোরা না ফার্স্ট ইয়ার পড়িস, বেয়াদব করিস আবার আমার সাথে। এই মামুর বেটা ভাই! দেখ ঘটনা যা ঘটার ঘটছে, তুই ইচ্ছা করে এমন করস নাই। তুই আজকে ওকে সরি বলে দিবি। সরি না হয় বললাম, সেটা তো কোনো সমস্যা নাই। চিন্তা করতেই তো আমার লজ্জা লাগতেছে, নিজের উপর লজ্জা লাগতেছে। কোনো মান ইজ্জত নাই, কোনো প্রেস্টিজ নাই। কি ব্যাপার? আপনার কি মেয়েদের রাস্তায় আটকানোর স্বভাব নাকি? তোমাকে ডাক দিছে জানানোর জন্য। এই মেয়ে, তোমার নাম কি? হোয়াট এভার, তোমার নাম যাই হোক, তুমিও ফ্রেশার, আমরাও ফ্রেশার, কিন্তু তোমাদের এখানে কখনো দেখি নাই। আমরা এখানকার লোকাল, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব এখানে। আচ্ছা এটা ব্যাপার না, ঘটনা হচ্ছে কালকে যা ঘটছে আমার বন্ধু এটা ইচ্ছা করে নাই, এটার জন্য আমরা দুঃখিত। সরি। আর ও তোমাকে সরি বলতে চায়। তো সে সরি বলতে চাই, আপনি কেন আসছেন? আপনার বন্ধু এসে সরি বলতে পারে না? আচ্ছা আচ্ছা থাক থাক, কারো সরি বলা লাগবে না। চল। সরি, চলেই তো গেল। কি রে, তোর জন্য আমার ইজ্জতটা পাম্পচার হইল।
এত সুন্দর করে সরি বললাম, পাত্তাই দিল না। তো সরি তো মনে হয় বানান ভুল ছিল। তোর মনের মাঝে হারিয়ে গেছে আমার মন, দিন রাত সব এলোমেলো আমার এখন। মন আকাশে তুই তো চাঁদ, ছাড়বো না তোরই তো হাত। বল না শুধু একবার তুই আমার, তুই আমার। বল না শুধু একবার তুই আমার, তুই আমার। তুই আমার। এই জ্বর তো এভাবে নামবে না রে, এর নাম তো প্রেম জ্বর। আসিফ, আমার হয়ে ওর একটা চড় মার। শালা ফালতু কথা, সাবাস, এটা ফালতু কথা বলতেছে। কিন্তু সবকিছুকে হার বানাই দিছি। প্রেমে পড়ে এমন কাবু হয়ে গেছে, 102 ডিগ্রি জ্বর চলে আসছে। ও তাহলে এখন কি লাগবে? প্রেমিকার নরম হাতের ঠান্ডা জল পট্টি। ওইটা ছাড়া তো এখন জ্বর নামবে না রে। আসলে ওইটাও লাগবে না, যদি এসে তার কপালে একটু নরম হাতে ছোঁয়া দিয়ে যায়, তাইলে জ্বর নামে যাবে। তাহলে যোগাযোগ কর, যোগাযোগ করে নিয়ে আয়। আচ্ছা, ওর নামটা কি জানি? হ্যাঁ, ওর নামটা কি? জানি না, মানে কি? আমি ওর নাম আত্মা পাত্তা কিছুই জানি না, শুধু জানি ওর রোল নাম্বার। কত? মানে 45। ইন্টারেস্টিং। তুই তোর প্রেমিকাকে ডাক দিয়ে বলবি, ও গো 45, এদিকে আসো, আমি না তোমাকে খুব মিস করতেছি। ওই আমার সাথে ফাইজলামি করতেছে, আমি কিন্তু ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। তো আমরা তো সিরিয়াস, তোরকে বলছি আমরা একবারে সিরিয়াস না। কি রে, তোরা এখানে এত রাতে কি করস? রাত কয়টা বাজে? যা বাড়ি যা। তুই বাইরে যা, তুই বাইরে যা ঘুমা, আজকে আমরা ওর সাথেই ঘুমাবো। তা আমি বাইরে গেলে ঘুমাবো কই? তুই থেকে একটা জাজিং কিছু শুয়ে পড়। মা গো, মা, এদের অত্যাচার থেকে আমাকে রক্ষা কর মা। তুই কি কাজটা ঠিক করতেছস? তুই চুপচাপ পাহাড়ে দে, অফকোর্স চেক করতেছি। আরাব যদি জানতে পারে না, একদম দিয়ে দিব জায়গা মতো। আরে কি দিবে, দেখ বেটা, যে ঠেলা গাড়ি চলে না, সে ঠেলা গাড়িতে ইঞ্জিন সহ স্টার্ট দিয়ে দিতেছে। এখন গাড়ি চলবে না, দৌড়াবে। এটা ঠিক হইতেছে না। আর মেয়েটার কথা তুই চিন্তা কর, ও তো ইমোশনালি পুরো ড্রেন্ড হয়ে যাবে। কি হবে দেখ, বন্ধুদের কাজ কি? কাজ হচ্ছে বন্ধুর প্রেমটা করায় দেওয়া। এখন এটা পজিটিভ হইতে হোক নাহলে নেগেটিভ হইতে হোক, এন্ড এটা খুব পজিটিভ হইতে হইতেছে তোর। জানি না। এখন প্রেম হইলে হবে, নাইলে নাই। প্রেমটা কি হবে? সবাই আমার দিকে তাকায় আছে কেন? তোমাকে দেখতে কাছে খুব ভালো লাগতেছে। মিস 45 মিস 45 মর্নিং স্যার। মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। চুয়াল্লিশ, 45। কি বুঝলা? 45। এই কারণে তোরা এতক্ষণ 45 করতেছিস। তোরা তো ভার্সিটি রাষ্ট্র করে দিছস। যদি সারা জানে
আমাদের তো ভার্সিটি থেকে বের করে দিবে। আরে ভার্সিটি থেকে বের করে দিবে কেন? তুই কি কোনো ক্রাইম করছিস নাকি? ক্রাইম তো করছিস তোরা, এই কারণে ফাঁসবো আমি। তুই কেন পারবি? আমার প্লাস 45 লিখছি এই জন্য কেউ দেখছে তুই এটা লিখছস? লিখছি তো আমরা। এক্স্যাক্টলি। তোরা তো বিষয়টা ম্যাসেকার করে দিছিস। আমি ম্যাসাকার কেন করবো? আচ্ছা তুই কি ওরা পছন্দ করস না? করি তো। তো তুমি পছন্দ করো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তোমার যে প্রেমের বন্ধুর গতি সেটাকে একটু ত্বরান্বিত করলাম। আর বুঝছস না, ব্যাপারটা তো আমি লাগাই দিছি। তুই তো প্যারা খাইতেছস কেন? একটা জিনিস দেখবি, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, মেয়েটা তোর দিকে ঘুরে তাকাবো। আমার দিকে? হ্যাঁ। রেডি? হ্যাঁ। 1 2 3 শালা ফাউল। 4 এই ছিল কথা বলতেছো কেন? স্যার সরি স্যার। কিরে 45? কিসের 45? জানি 45। ওই দাঁড়াই। কিরে 45? এই বোর্ডে এটা কে লিখছে? হ্যাঁ, কে লিখছে এটা বোর্ডে? লিখতে ইচ্ছা করছে নাম সহ লিখো, শুধু রোল নাম্বারটা কেন লিখছো বুঝলাম না। দোস্ত, আমার কাছে ক্যামেরা আছে, তো আফরিনের ছবি তুলবো। তুল। তুই ওর সাথে ছবি তুলতে পারবি? তুই চামে যাই ওর সাথে দাঁড়ায় যা, আর আমি চামে তোদের ছবি তুলে দিব। শিওর? শিওর। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি তুলটা ধাক্কা খেলাম। উফ, পাইছিস 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 পাইছিস। কিরে কি অবস্থা? আর আপনি এয়ারপোর্টে পৌঁছে দিছস? না, মানে গাড়ি ঘুরে ফেলছে। কেন? আজকে আফরিনের গায়ে হলো। জানি তো আফরিনের গায়ে হলুদ। দাওয়াত দিছে? আমাদেরকেও দেয়া নেই, কিন্তু আমরা যাচ্ছি। আমি তো প্র্যাকটিস করতেছি মাঠে। তুই থাক, আমরা তোকে নিতে আসতেছি। কি? এই রুচি তুই খেলবি? না রে, আমি খেলবো না। কিন্তু আমাদের প্লেয়ার তো একটা শর্ট আছে, চল। আসিফ, তুই যা। না বাদ দে। কে? ও খেলবে? এইসব মাম্মি ডাডি পোলা পায়, ফার্মের মুরগি দিয়ে খেলা কখনো হয়? হ্যাঁ, ভালো প্লেয়ার থাকলে দে, আমাদের এইসব দুধ ভাত প্লেয়ারের দরকার নাই। পরে দেখাচ্ছে ব্যাটই চালাইতে পারে না। তাড়াতাড়ি আয়। দুধ ভাত যা। আরে যা না, যা। কি দেখা দে, যা। গুড লাক। ফার্মের মুরগি কি এখন বুঝবো ঠেলা। কেমন আছে? জয় ম্যান, কেমন? Come on. Shot, man. Whoa! Oh, shot.
আওয়াজ হেভি হেভি হেভি। আচ্ছা শোন, তোর আমাদের এই ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়া উচিত। ওইখানে ডিরেক্টলি ন্যাশনাল টিমের প্লেয়ার নেয়। না হবে না। কি হবে না? আগেই বলে হবে না, সে তো নেগেটিভ কেন? বললাম তো হবে না। দোস্ত আমার কথাটা শোন, তুই জাস্ট ওখানে চল। তুই তো ন্যাচারাল গেমটাই খেল, এক্সট্রা কিচ্ছু করতে হবে না। তারপরও যদি তুই চান্স না পাস, তারপর আর না বলবো না। আর চান্স পাইলে তাহলে তো হইলই। ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, ন্যাশনাল লিগ। কি 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 বলছে? চান্স পাইছস? বল না চান্স পাইছস। পাইছি। শাবাশ। বুকের বুকের ভেতর থেকে একটা বোঝা নামলো মনে হয়, অনেক বড়। আল্লাহ, ও কি রে, তুই কাঁদতেছিস কেন? হ্যাঁ না, একটু ইমোশনাল হয়ে গেছি। এত ইমোশনাল হইস না, এমনি তো আমি কন্টিনিউ করতে পারবো না। কেন কন্টিনিউ করতে পারবি না কেন? তুই বাপে চিনস না, ও কেমনে কি করবে? ও সকালে প্র্যাকটিসে কেমনে যাবে? এক কাজ কর, ল্যাব বাড়ায় দে। ল্যাব বাড়াইলাম আমি 3 দিন, বাকি 3 দিন কিছু ক্লাস অ্যাড করে দে। হ্যাঁ, তোর বাপ তো তোরে পড়াশোনা করতে মানা করে নাই, ক্রিকেট খেলতে মানা করছে। তুই ম্যানেজ কর, অন্য কিছু বলে টুলে ভার্সিটির কথা। ভাই আমি প্রত্যেকদিন সকালে প্র্যাকটিসে যাব, তারপর আবার ভার্সিটিতে যাব, ভার্সিটি যে আবার প্র্যাকটিস। আমার কথা শোন, তুই আমার কথা শোন, আমার কথা শোন। এই দেখ, তুই তোর বাসা তো আমার পাশেই, তাই না? তোর ক্রিকেটের কিটটা আমার ওখানে রেখে যা। হ্যাঁ, তুই সকালে এসে নিয়ে যাবি, প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে ঘ্যামে ট্যামে যাবি, আমার হোস্টেলে এসে গোসল করে ফ্রেশ হয়ে ক্লাস করতে যাবি। বললো তো কতদিন করবি এটা? কতদিন করব? যতদিন তুই আমার সাথে বেইমানি করবি না। হেই, ওই কি আবার কাঁদতেছে? কি রে? আবার সিগারেট একটু দিস। কি হয়েছে তোর? পরীক্ষা খারাপ হয়েছে? পাস করবি তো? পাস করবে না কেন? আমি যা পড়াইলাম তাই তো আসছে। মিনিমাম 60 মার্কস তো পাবি নাকি? 75 এর মধ্যে 45 পেলেই হবে। আর প্র্যাকটিক্যালে 25 আসবে, টেনশন করিস না। কি রে, তোর কি হয়েছে? মন খারাপ নাকি? ফার্স্ট ডিভিশনের একটা টিম পাইছি। কি রে ভাই, তুই জানাস না মানাস না কিছু বুঝলাম না। এটা তো গুড নিউজ। তুই কথা এইভাবে বলতেছিস আমাদেরকে? জানাস নাই কেন আগে? ঢাকায় যেতে হবে। তুই যাবি? আব্বা কিচ্ছু জানে না। তুই আঙ্কেলকে কখনো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিস? আব্বা কখনো আমার বোঝার চেষ্টা করছে? কি বলবো, ছোটবেলার কথা মনে আছে? আমার ব্যাট বল কিট সবকিছু আগুনে পুড়াই ফেলছিল। কত স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলবো, প্রপার ক্রিকেটার হবো। আমার এই স্বপ্নটা মনে হয় অপূর্ণই রয়ে যাবে রে।
তা তোমাদের পরীক্ষা কেমন হলো? খুব ভালো। আমি তো ভেবেছিলাম আসিফে দিয়ে জীবনে কিছুই হবে না, ওকে নিয়ে আসলে আমি টেনশনেই করতাম। তোমাদেরকে দেখে আশ্বস্ত হলাম, তোমরা ওর সাথে আছো। তোমরা তো ভালো ফ্যামিলির ছেলে, ভদ্র ছেলে। রুশোর বাবাকে তো আমি পার্সোনালি চিনি, প্রায় আসে আমাদের অফিসে। আঙ্কেল, আসিফকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো কি কথা? আঙ্কেল, একটা গুড নিউজ আছে। ও ফার্স্ট ডিভিশনে চান্স পাইছে। কিসে মানে? সরি, ঠিক বুঝতে পারলাম না। ফার্স্ট ডিভিশন আঙ্কেল, ক্রিকেট। ও এতদিন আমাদের ডিস্ট্রিক্টের একটা টিমের আন্ডারে খেলতো। খুব ভালো খেলে আঙ্কেল ও। আঙ্কেল, এই যে দেখেন ওর পেপার কাটিং, আপনি যদি ওর খেলা দেখেন মুগ্ধ হয়ে যাবেন। এখন ওর ঢাকায় যেতে হবে, ওর খেলা কন্টিনিউ করতে হবে। সামনে প্র্যাকটিক্যাল, তো আপনি যদি অনুমতি না দেন তাহলে তো ও যেতে পারে। তোমরা আমার ছেলে না, তাই তোমাদেরকে কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। তোমরা কখনো ওর ভালো বন্ধু না, একদমই ভালো বন্ধু না। যদি ওর ভালো বন্ধু হতে তাহলে ওকে এই বুদ্ধি দিত না। হ্যাঁ, আমরা ওর ভালো বন্ধু না, কিন্তু আজ পর্যন্ত ওর খারাপ কখনো চাই নাই, যেটা আপনি চাইছেন। ও তো কখনো সায়েন্সেই পড়তে চায় নাই, আপনি জোর করে ওকে পড়াইছেন। ও যে ভালো রেজাল্ট করছে সেটা শুধুমাত্র ওর মেরিটের কারণে আর আপনার ভয়ের কারণে। ও আপনাকে প্রচন্ড ভয় পায়, তাই নিজের স্বপ্নের কথা কখনো আপনাকে মুখ ফুটে বলতে পারে নাই। হ্যাঁ, আমি মানতেছি সবাই ন্যাশনাল টিমে চান্স পাবে, এরকম তো কোনো কথা নাই, কোনো গ্যারান্টি নাই, কিন্তু চেষ্টা তো করতে হবে। ও কি হাল ছেড়ে দিবে? ও আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে ভালো প্লেয়ার। এমনও তো হতে পারে যে ওর হাত ধরে একদিন বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। আবার ছোটবেলায় কিন্তু তুমি আমার সাথে ক্রিকেট খেলতা। আমার প্রথম ব্যাটটা তুমিই কিনে দিছিলা, তুমি আমার ব্যাট ধরা শিখেছিলা, আমার বল করা সবই তোমার সাথে। ছোটবেলায় তুমি অনেক ফুটবল খেলতে পছন্দ করতা, কিন্তু তাহলে কখনো তোমার দেয় নাই। তোমার সারা জীবনের আফসোস। তোমার মেডেল গুলা, ওই গোল্ড ট্রফি গুলা ওই ট্র্যাঙ্কে পড়ে আছে বাবা। আমি মাঝে মধ্যে দেখে আমি ইন্সপায়ার্ড হই যে আমার বাবা একজন স্পোর্টস পার্সন হওয়ার ট্রাই করছিল, পারে নাই। বাবার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি না বাবা। বাবা বাবা বাবা, ক্রিকেটটা না এই যে এই জায়গা থেকে খেলতে হয় বাবা। বিশ্বাস করো বাবা, এটা কোনো ফিজিক্সের থিওরি না, এটা কোনো ডিজাইন না, সেটা 50 জনের জন্য সেভ বাবা। বাবা, আমি 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 যদি কিছু না করতে পারি, আমি আমি ক্রিকেট ছেড়ে দেবো বাবা। তুমি তখন যা করতে বলবা বাবা, আমি তাই করবো বাবা। বাবা বাবা স্যার, আমি আপনার ছাত্র আসিফুদ্দৌলার আব্বা। ওয়ালাইকুম সালাম। স্যার, কোনো কারণে যদি আমার ছেলে এবার তার কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মিস করে, সেটা কি পরবর্তীতে দেবার কোনো সুযোগ কি থাকবে স্যার? জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুই ক্রিকেট খেলবি, তুই অবশ্যই ক্রিকেট খেলবি। শোন,
ছোটবেলায় যেমন তুই ক্রিসে পিছনে তাকালে আমাকে দেখতে পেতি, এখনো ঠিক তেমনি পিছনে তাকালে দেখবি তোর বাবা তোর সাথে আছে, তোকে সাপোর্ট করার জন্য রে বাবা। বাবা দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর আছে। দেখার মধ্যে কি আছে? ছেলেটা তোকে পছন্দ করে দোস্ত। পছন্দ করে তো কি হয়েছে? শোন, আমি এইসব ঝামেলার মধ্যে যেতে পারবো না। আশ্চর্য, চেনা নাই জানা নাই দুনিয়ার শুদ্ধ খবর ছড়াই দিচ্ছে, যে আমাকে দেখে সেই আরফ আরফ করে চিৎকার করে। অদ্ভুত। এমনিতে কোনো কথা হয় নাই, তার মধ্যে এই অবস্থা। এখনো পর্যন্ত কথা বলিস নাই? না। আচ্ছা শোন, আমরা তো ক্লাসমেট, তো আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। না না, থাক, বাদ দে, দরকার নেই কথা। আবার আরে দরকার আছে, দরকার আছে, দাঁড়া আমি এখনই ব্যবস্থা করছি। আশ্চর্য, যাইস না, চেষ্টা মনে করবে। আরে যাই না। আরে কি এত অবাক হওয়ার কি আছে? আমরা কথা বলতে পারি না, সমস্যা কি? না না, বলো। ওদের সামনে? কেন, তুমি কি প্রেমের প্রস্তাব প্রস্তুত দিবা? এই, তোমার কি মাথায় সমস্যা আছে? না, আমাদের সামনে বলতে পারো। তুমি তো আফরিনকে পছন্দ করো। আমি আমি না মানে না মানে মানে কি? পুরো ভার্সিটি শুদ্ধ জানে তুমি আফরিনকে পছন্দ করো, আর এখন তুমি এত কনফিউজ হয়ে না মানে মানে করতেছো কেন? করে করে আমি সাক্ষী। আমিও তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। শুধু ফ্রেন্ডশিপ? হ্যাঁ, শুধুই ফ্রেন্ডশিপ। আগে ফ্রেন্ডশিপটা হোক, তারপর না। এরপর ফ্রেন্ডশিপ থেকে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। মানে পজিটিভ নেগেটিভ, ধনাত্মক ঋণাত্মক, কিছু তো একটা হবে। হ্যাঁ সেটাই তো। তাহলে কি আমি বলে দিব আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করেছো? বলে দাও, বলে দাও, ধনাত্মক ধনাত্মক। এভাবে না, কালকে বিকাল ঠিক 5টায় টিবাদে চলে আসবা, মনে থাকবে? ঠিক আছে। হবে হবে, কিছু তো একটা হবে, ধনাত্মক হবে। যদি ঋণাত্মক হয় শুধু শুধু তাকাইছে তবে। তোরা আমার দিকে আমরা তাকাইছিস কেন? তুই কি এভাবে যাবি? তো কিভাবে যাব? প্রথমবার দেখা করতে যাবি, একটু ফিটফাট হয়ে যাবি না? যে তোর কি অবস্থা? চুল কাটার সময় পাই নাই আমি। শুধু চুলের কথা বলতেছি না। তুই প্রথমবার দেখা করতে যাবি, তোকে বুঝাইতে হবে যে ও তোর জন্য স্পেশাল, তাই না? তখন কি করব আমি? কিছু একটা নিয়ে যাইতে হবে, গিফট কিছু নিয়ে যাবি না তুই? প্রথমবার গিফট নিয়ে গেল, মাইন্ড করবে না? অবশ্যই মাইন্ড করবে। সে তোমাকে স্পষ্ট করে বলে দিছে সে তোমার সাথে শুধু ফ্রেন্ডশিপ করতে চায়, তুমি তোকে প্রপোজ করতে যাচ্ছ না। আর শুনো, প্রথমবার যাচ্ছ, পিটপাট হয়ে যেতে হবে। তাইলে আচ্ছা দাঁড়া, কোনো টেনশন নেই। এই তুই তো শার্টটা কর, দাঁড়া, শার্টটা কর। আর এই শার্টটা ওর মামা ওরে লন্ডন থেকে আইনা দিছে। লন্ডন থেকে আনছে দেখে তো দিচ্ছি। ফরেন শার্ট পরে যাবি, ইমপ্রেশনটা একদম জমে যাবে। ফিরে যাবে আর কাজ শেষ হলে আমাকে আবার ফেরত দিয়ে দিবি। আর শোন, পকেটে টাকা পয়সা আছে? আছে, ভালোই আছে। কত? 300-400 আছে। কত? 300-400 আছে। 300-400 টাকা? এই 300-400 টাকা নিয়ে ডেটে যাচ্ছে। রাখো। দেখ, পেরে নাই। নে 1000 টাকা। এত লাগবে না আমার। রাখ না। আর শোন, একটা প্রেমের কবিতা, একটা প্রেমের উপন্যাস সুন্দর মতো ওকে ব্যাগ থেকে বের করে ক্যাজুয়ালি দিবি। সিম্পলের ভিতরে একদম গর্জিয়াস, ঠিক আছে? বুঝাবি না যে তুই ওর জন্য আর কি গিফট নিয়ে আসছিস। র্যাপিং করার এই জন্য র্যাপিং করার কোনো দরকার নেই, ঠিক আছে?
আই লাভ ইউ গাইস, লাভ ইউ টু। কিন্তু দোস্ত আমার নার্ভাস লাগতেছে, তোর আমার সাথে একদম ডিমো কি রে ভাই, তোর আমার নার্ভাস লাগছে, আমার নার্ভাস লাগতেছে। কি করবো? পিকনিক পাইছো তুমি, যাও। এইটা মনে হচ্ছে আপনার সবাই মিলে পিকনিকে যাবো, ওই ডেটে যাবো। এই যে আরব, আপনি কি বোবা? না না, তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই টঙের দোকানে সিগারেটও টানেন। না না, আমি সিগারেট খাই না, মানে খাই ওই, আসলে রুশো খায়, ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু। সিগারেটের মধ্যে কি পান? তেমন কিছুই নাই, শো অফ মনে হয়। ও আচ্ছা, ছেড়ে দিব আমি চিন্তা করেছি। ধরলেন কবে যে ছাড়বেন? আপনি তো ঠিক মতো সিগারেট খেতেই পারেন না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে? খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না না, ওটা আমি করি নাই, ওটা আসিফা রুশো করছে, আর ওটার জন্য আই এম রিয়েলি সরি। আপনি না বললে তো তারা নিশ্চয়ই করে নাই। না না, আমি বলি নাই, আমি সত্যি বলি নাই। আপনি সত্যি বলেন নাই? তাহলে ওরা আমার রোল নাম্বার কিভাবে জানলো? সেটা আমি বলছি ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই তো এই। আর আপনি এক্স্যাক্টলি কি বলেছেন? আমি আসলে বলছি আমি মেয়েটার নাম জানি না, মেয়েটার রোল নাম্বার জানি 45, মেয়েটাকে আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই তো কিউট আছে একটু বলছিলাম মনে হয়। ও কিউট। শুনুন, আমাকে কিউট সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনাকে দেখতে ভদ্র ছেলে মনে হয়, এই জন্য আমি এসেছি। আপনার সাথে বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি, এটা কোনো ফিউচার নেই। আচ্ছা, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। না না, প্রেম হতে হবে এটা বাধ্যতামূলক না, বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ, এটা আপনার জন্য। বই? বাহ, আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন। বইয়ের আইডিয়া কিভাবে আসলো? আপনার ফ্রেন্ডরা দিয়েছে নাকি আপনার মাথা থেকে আসছে? ওরাই। যদিও আমার বই অনেক পছন্দ, বইয়ের মধ্যে আবার কিছু লিখে টেখে দেননি তো? না না, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমি ফোন না ধরলে বারবার ফোন করবেন না, আর বাবা ফোন রেগুলার চেক করে। আমি একটু ব্যাক ডেতে, এখনকার ছেলেরা যেরকম মেয়ে পছন্দ করে আমি আবার সেরকম না। তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভেতরে, গাছ থেকে জল পড়ছে, বৃষ্টির ছাদ ছুটে আসছে গা। তোর মনের মাঝে হারিয়ে গেছে আমার মন, দিন রাত সব এলোমেলো আমার এখন। মন আকাশে তুই তো চাঁদ, ছাড়বো না তোরই তো হাত, বল না শুধু একবার তুই আমার, তুই আমার, বল না শুধু একবার। হ্যালো, হ্যাঁ আরিফা, হ্যাঁ বল। হ্যাঁ, এ কি আরাফ থেকে আরিফা বানাই দিলা? হ্যাঁ বানাইতে হয় তো, বল কি অবস্থা তোর? ওরে বাবা, প্রথমে আরিফা, এখন তুই।
ইন্টারেস্টিং। হ্যাঁ, বইটা অনেক ইন্টারেস্টিং। ও, বইটা পড়ছো তাইলে? তো কিন্তু ভালোই ধরছো। হ্যাঁ, তুই সারেগামা আর আমি পাধানিসা। আমি তো ভাবছিলাম তুই আমাকে ফোন টোন আর দিবিই না। কেন? না, সামনে কোনো ফিউচার নাই তো, এই জন্য ভাবলাম ফোন দিয়ে আর কি হবে। ফিউচার ডিসাইড করার তুমি আমি কে? সেটা তো ডিসাইড করবে আল্লাহ তাআলা। কিন্তু প্রেজেন্টটা তো ডিসাইড করতেই পারি। তো কি ডিসাইড করলা? যা করার সেটা মনে মনে ভেবে নিয়েছি। ও, কি ভাবছো? কেন ফ্রেন্ডশিপ? বইটা পড়ছো তাইলে? তো বইয়ের কোন অংশটা ভালো লাগছে তোমার? যখন ইরা একা হয়ে যায়, মবিনের সাথে আর দেখা হবে না সেটা ভেবে কাঁদতে থাকে, তখন। তুমি খুব ইমোশনাল, তাই না? কেন এই কথা মনে হলো কেন? না, আমি খুব স্পষ্টভাবে কল্পনা করতে পারতেছি যে বইয়ের এই অংশটা পড়ার সময় তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এবং তুমি নিজেকে ইরা হিসেবে কল্পনা করছো এবং তুমি আফসোস করছো যে তোমার জীবনে যদি একটা মবিন থাকতো, আমিও তোমার জীবন থেকে চলে গেলে তুমি ভীষণ কষ্ট পাবে, ঠিক মবিনের মতো। থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতার গন্ধ আমার খুব ভালো লাগে। আর পেট্রোলের গন্ধ ভালো লাগে। আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে। তুমি আমার আশপাশে থাকলেই আমি টের পাই। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। আরফ, আমি জানি তুমি আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসো। এজন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলেছিলাম আমাদের মধ্যে ফ্রেন্ডশিপের থেকে আর বেশি কিছু সম্ভব না। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি। কিন্তু তারপরেও আমি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসি। প্রতিটা ভালোবাসার মধ্যে অনেক কমিটমেন্ট থাকে, অনেক ট্রাস্ট ইস্যু থাকে, অনেক বাউন্ডারিজ থাকে। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আরফ, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। আমি তোমাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা আমি ওকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আফরিনের তো ফোন বন্ধ, ওকে তো ট্র্যাক করতে পারতেছে না। এই দেখ তো কতক্ষণ লাগবে যেতে। আধা ঘন্টা লাগবে। ইউনিভার্সিটির শেষ দিন। কি? হ্যাঁ, লাস্ট ডে। এত
এমনভাবে লাস্ট ডে বলতেছো, মনে হয় যে আজকে আমাদের শেষ দেখা, আর কখনো দেখা হবে না আমাদের। শেষ দেখা কিনা জানি না, বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ম্যাজিক্যাল জার্নি। আমাদের জার্নি তো এখনো শেষ হয় নাই। হয়তো শেষ হয়নি, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। দূরে চলে গেলেই কি ফিলিংস কমে যায়? ভালোবাসা থেমে যাবে? দূরত্ব ভালোবাসা বাড়ায়, একজন আরেকজনকে আরো কাছে টানে। আশ্চর্য, কি হইল? আজকে একটা ফেস্টিভ মুড, সবাই কত হ্যাপি। তুমি গুড মেমোরিজ শেয়ার করবা, তা না উল্টা মন খারাপের কথা বলতেছো। আফরিন, চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি। তুই ঢাকায় শিফট করবি কবে? আগামী মাসে। যাক, ভালোই হলো। ঢাকায় খেলতে গেলে তোর বাসায় থাকতে পারবো। আমি ঢাকা যাব বাবার বিজনেস দেখতে, আর ও তো স্কলারশিপের জন্য ট্রাই করতেছে। দেশেই থাকবে না, আর তুই থাকবি তোর খেলা নিয়ে ব্যস্ত। আর হবে দেখা। লাইফের এই পয়েন্টে কে কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো এরকম আড্ডাও হবে না কখনো, হয়তো বা কি কখনই হবে না। পরিবেশটা কেমন ঠান্ডা হয়ে আছে, একদিন সব ঠান্ডা হয়ে যাবে। আমরা যে আর একসাথে থাকবো না। তোরা কি শুরু করছিস তখন থেকে? দেখা হবে না, আড্ডা হবে না, আরে সবকিছু আগের মতোই হবে। যেভাবে আগে দেখা করতাম, আড্ডা দিতাম, ফান করতাম, সবকিছু হবে। দেখ, প্র্যাকটিক্যাল কথাবার্তা বল, এই ধরনের উদ্ভ্রান্তের মতো কথাবার্তা বলিস না। তুই এমনিতেই প্রেমের দৌড়ে 100 মিটারের স্প্রিন্ট আনতেছিস। দেখা যাবে সবার আগে তুই চলে গেছিস, আর কোনো কথাবার্তা হচ্ছে না। মাঝে মধ্যে হয়তো ফোন একটু কথাবার্তা হবে, এই তো। দেখা হবে বন্ধু কারণে বা কারণে, দেখা হবে বন্ধু আপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈশাখ অস্থির পারগাছ। কে তুই ফোন ধরস না কেন? সকাল থেকে তোরে কয়টা ফোন দিছি, তুই ফোন ধরস না কেন? আচ্ছা সরি, আমি খেয়াল করি নাই। আমি কি এই মুহূর্তে আমার চেয়ে হ্যাপি আর কেউ নাই। এখন থেকে আর কোনো সমস্যা থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই যেভাবে তোর ড্রিম দেখছিলি ঠিক সেভাবেই হবে। কি হবে? টিকেট ফর ইওর ড্রিমস। তোকে যে স্কলারশিপের জন্য জোর করে অ্যাপ্লাই করাইছিলাম সেটা হয়ে গেছে।
You got your dreams, man. You got your dreams. Yes. হ্যালো আফরিন, আফরিন একটা গুড নিউজ আছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো? তুমি কাঁদতেছো কেন? আরাফ, আরাফ আমার আমার বিয়ে ঠিক করছে। কি? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছিল, ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল, আমি জানতাম না। আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাবা কোনোভাবে বুঝতেছে না। আরাফ আমি 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 কি করবো আমি বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। প্লিজ, তোমার ভালো লাগতেছে, তুমি যেখানে আসো প্লিজ আসো না। আমি বিয়ে করবো না আরাফ, প্লিজ তুমি আসো। আরাফ তুমি আমি আসো, আমার ভালো লাগতেছে না। আরে কি বলতেছো তুমি এগুলা? কি হয়েছে দোস্ত? আরে এভাবে বললেই হয় নাকি? দেখো তো কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে ফেলছে। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। জানি। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছি। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। দেখো, তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো, আমি আপগ্রেডেড নই। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি না। আঙ্কেল, আমার আসলে গ্র্যাজুয়েশন শেষ। আমি ছাত্র হিসেবে ভালো, আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হয়ে গেছে। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগলে রাখবো, আমি কথা দিচ্ছি। এ কথা আমাকে আরেকজন বলেছিল। আমার বড় মেয়ে, সে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে। আমি ভ্যাগাবন্ডের সঙ্গে মিশতে মানা করেছিলাম, দূরে দূরে সরিয়ে রেখেছিলাম, বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু না, শেষ পর্যন্ত ওই ছেলেকে সে বিয়ে করে ফেলে। আর 3 বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে, 2 বছরের বাচ্চা সহ। আঙ্কেল, একটা অমানুষের সঙ্গে তো আর সংসার করতে পারে না। শোনো, প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি তোমার বাবা মাও নেই, বাড়িঘর ছিল না, এতিম। কখনো খালার বাড়ি, কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছ। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও তো ঠিক নেই। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আঙ্কেল, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তাই বলবে। আমি তো স্কলারশিপ পেয়েছি, মানে আমি তো দেশের বাইরে যাচ্ছি, পড়াশোনা শেষ করে এসে একটা ভালো চাকরি করব। আঙ্কেল, আপনি আমাকে 2টা বছর সময় দেন। আঙ্কেল, আমি পড়াশোনা শেষ করে এসে আমি একটা ভালো চাকরি, জাস্ট 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করব, দেশে এসেই বিয়ে করব, আমি কথা দিচ্ছি আপনাকে। একটু বিশ্বাস রাখেন আমার উপর। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসিয়ে রাখতে পারবো না। আফরিন, তুমি বলো কিছু, চুপ করে আসো কেন? তোমার বাবা কি বলতেছে এগুলো? কিছু ও কি বলবে? আমার কথাই ওর কথা। আমার মেয়ে আমার কথার বাইরে কোনোদিন কোনো কথা বলিনি, সেটা তুমি বুঝতে পারছো না?
আরাফ শোনো না, আরাফ, আরাফ শোনো, আরাফ, আরাফ শোনো, আরাফ শোনো। কি কথাই যখন বলছো আমি তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিলা কেন? কিচ্ছু বলো নাই কেন? একটা বারো তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? আরাফ, আমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? একটা বারো মুখ ফুটে কিছু বললা না কেন? আমি এতিম দেখি কি আমি রাস্তার ছেলে? হ্যাঁ, আমার কোনো ঠিকানা নাই। আমি নানু বাসায় বড় হয়েছি, আমার মামা খালার কাছে বড় হয়েছে, কিন্তু আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ছেলে। নিজে পড়াশোনা শেষ করছি, টিউশনি করে নিজেটা চালাইছি, কারো উপর ডিপেন্ডেন্ট হই নাই। এত কিছু করার পর যে মানুষটা আমাকে ভালোবাসে, সেই মানুষটা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে, তা না সে আমাকে বিট্রে করলো। আরাফ, আমি তোমার সাথে বিট্রে করি নাই। অবশ্যই করছো তুমি। আচ্ছা, তুমি না আমাকে বলছিলা যে তুমি এমন ভাবে আমাকে দেখতে চাও তোমার বাবার সামনে যে তুমি প্রাউডলি তোমার বাবাকে বলতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি বিয়ে করতে। তুমি আমাকে ভালোবাসো না। আর তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। আরাফ, তুমি আমার বাবাকে নিয়ে আর একটা কথা বলবা না। তুই ভুলে যাও না, এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আরাফ। আমি বলছি আমার বড় বোনের একটা ইস্যুর কারণে। দ্যাটস নট অফ মাই হেডেক। ঠিক আছে, চলো সবকিছু বাদ দিলাম, আজকেই আমরা বিয়ে করব। চলো। তুই কি পাগল হয়ে গেছো? মানে কি? তুমি আমাকে বিয়ে করবা না? না। তুমি বিয়ে করবা না আমাকে? এইভাবে কেন? একটু সময় নিয়ে সিচুয়েশনটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? বলতেছো তুমি কিছু বলতেই পারো নাই তোমার বাবার সামনে, তখনও কিছু বলতে পারবা না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি কখনো আমাকে ভালোই বাসো নাই। তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে গেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করব। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই। তুমি আবার এসেছো কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, সেটা আমি পেয়েছি, কিন্তু আজকে প্লেনে ওঠার আগ মুহূর্তে এমন মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি।
আরফ একটা মিথ্যা কথা বলেছে, যে ওর কোনো পরিবার নাই। আরফ আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আর আরফ যখন কারোর সাথে মিশে না, সবাইকে আপন করে নেয়। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বুঝে না। সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো ছেড়ে যায় না। বাবা, তোমার কাছে কিছু চেয়ে পাইনি এমনটা কখনো হয়নি, এমনকি আমার কখনো চাইতেও হয়নি। তুমি এমনিতেই বুঝ হয়েছ আমি কি চাই। আজ আমি আমার সর্বসত্যি আরবকে চাই। তুমি কি দেবে বাবা? প্লিজ প্লিজ আঙ্কেল, প্লিজ। তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না? যাব না। প্রমিস করো।